বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন। তিনি বর্তমান বিশ্বের 601তম শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় $4 বিলিয়ন। তিনি সবসময় নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। ভার্জিন.com-এর নিজের ব্লগে মাই টপ টিপস ফর ট্রাইং নিউ থিংস শিরোনামে তিনি একটি নিবন্ধ লিখেছেন। সেখানে তিনি 5টি পরামর্শ তুলে ধরেছেন কিভাবে নতুন কিছু চেষ্টা করতে হয়। চলুন সেই নিবন্ধের আলোকে আমরা জেনে নেই রিচার্ড ব্র্যানসনের 5টি পরামর্শ কিভাবে নতুন কিছু চেষ্টা করতে হয়। 1. ভয় পাবেন না। ভয় আমাদের অনেক কিছু থেকে বিরত রাখে। অচেনা মানুষের সঙ্গে কথা বলতে বা নতুন কোনো দক্ষতার চর্চা করতে ভয় পাবেন না। আপনি যার সঙ্গে কথা বলতে ইতস্তত করছেন, ভেতরে ভেতরে হয়তো তিনিও আপনার মতোই নার্ভাস। যদি আপনি আগে এগিয়ে যান, হয়তো তিনি আপনাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে অবাক করে দেবেন। যে কোনো কিছুই প্রথমে একটু অস্বস্তিকর মনে হয়, কিন্তু আপনি যত বেশি অচেনা মানুষের সঙ্গে মিশবেন, কথা বলবেন, তত স্বাচ্ছন্দ্য বোধ করবেন। 2. অভিনব কিছু চেষ্টা করতে গিয়ে আপনি যদি দ্বিধায় ভোগেন, ছোট পরিসরে শুরু করুন। তবে স্বপ্নটা কিন্তু আপনি চাইলে বড় রাখতেই পারেন। আপনার দরজায় বহু সুযোগ এসে কড়া নাড়বে। পাঠাগারে যান, একটা রান্নার বই দেখুন, নতুন নতুন রান্না করার চেষ্টা করুন, অথবা এমন ধরনের একটা বই ধার করে পড়ুন যেমনটা সাধারণত আপনি কখনো পড়েন না। 3. স্বেচ্ছাসেবার চেষ্টা করুন। এমনকি আপনার কয়েক ঘন্টার সময়ও কারোর জন্য খুব উপকারী হতে পারে, কিংবা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি হয়তো নতুন কিছু শিখতে পারবেন। নতুন কোনো খেলা খেলে দেখুন, এমনকি নতুন কোনো জায়গায় হাঁটতেও আপনি যেতে পারেন। বহুদিন ধরে যার সঙ্গে কথা হয় না, আবার তার সঙ্গে যোগাযোগ করুন। আপনারা সবাই খুব ব্যস্ত, আর বন্ধুত্বের সম্পর্কে পথ আলাদা হয়ে যাওয়া খুব সহজ। অনেক দিন দেখা হয় না এমন কাউকে নিয়ে এমন কোথাও যান যেখানে আপনারা আগে কখনো যাননি। 4. দিনলিপি বা ডায়েরি লিখুন। আমি নিজে সব কিছু লিখে রাখায় খুব বিশ্বাস করি। যখন আপনি নতুন কিছু চেষ্টা করবেন, তখন তা লিখে রাখুন। নতুন এই প্রচেষ্টায় আপনার কী ভালো লাগলো, কি মন্দ লাগলো তা লিখে রাখুন। সেই কাজ থেকে কি নতুন কোনো ভাবনার উদয় হলো? ভাবনার ডালপালা ছড়িয়ে দিন। কি কি করতে চান তার একটা তালিকা তৈরি করুন। কাজগুলো হয়ে গেলে তার পাশে টিক চিহ্ন দিন। 5. লেগে থাকুন। সহজে হাল ছাড়বেন না। প্রথমবার চেষ্টা করেই আপনি খুব ভালো করে ফেলবেন এমনটা সাধারণত কখনোই হয় না। আমি নিজে যখন প্রথম স্যামের সঙ্গে সার্ফিং করতে গেলাম, তখন কতবার যে পড়ে গেছি গুণে শেষ করতে পারবো না। সাঁতার দিয়ে বড় বড় ঢেউ পাড়ি দেয়া, বারবার পড়ে গিয়েও আবার ওঠার কাজটা সহজ নয়। অনেক শক্তির প্রয়োজন হয়, কিন্তু একটা সময় আপনি ঠিকই উঠে দাঁড়াবেন। সেই অনুভূতি যে কি অসাধারণ! একটা কিছু শেখার সময় নিজেকে খুব নির্বোধ মনে হয়, কিন্তু শিখে ফেলার পর মনে হয় কষ্টটা আপনার সার্থক হয়েছে। রিচার্ড ব্র্যানসন বলছেন যে, আমি আশা করি এই পরামর্শগুলো আপনাকে নতুন কিছু চেষ্টা করতে অনুপ্রাণিত করবে। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমাদের ফেসবুক পেজ ফলো করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন, ভালো কিছু সঙ্গে থাকুন, নিজেকে সমৃদ্ধ করুন। ধন্যবাদ।